ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মহারাজার। এখন আমরা খাদান রিলেটেড এক্সক্লুসিভ বিষয় নিয়ে আপডেট দেবো তোমাদেরকে। মানে এইটা কিন্তু সুপার এক্সক্লুসিভ বিষয়, এইটা কিন্তু এর আগে তোমাদেরকে কেউ দেয়নি বন্ধুরা। নীলান্দা ইয়েতে ইনস্টাগ্রামে বিভিন্ন রকম ডিফারেন্ট জিনিসপত্র না ট্রাই করে যাচ্ছে, মানে ডিফারেন্ট জিনিসপত্রের উত্তর দিচ্ছে, মানুষের আনসার দিচ্ছে কিছু কিছু জিনিসের, ছোটো জিনিসের। সেখান থেকে অনেক কিছু জানা যাচ্ছে এবং সেখানে আমরা নীলান্দা অলওয়েজ আমরা জানি খুব ডিফারেন্ট মিউজিক ক্রিয়েট করে, খুব ডিফারেন্ট একটা মিউজিক ডিরেক্টর। আই লাভ দ্যাট ওয়ার্ক। মানে আমি সত্যি কথা বলছি, নীলান্দা জাস্ট ফাটিয়ে কাজ করে, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। যে যাই বলুক না কেন, নীলান্দার গান মানে, নীলান্দার মিউজিক মানে সেটা সামথিং স্পেশাল, সামথিং নিউ। আর যাই হোক, সেটা অন্য কোথাও সাথে সিঙ্ক পাবে না, লিঙ্ক পাবে না। তো বন্ধুরা, দুটো আপডেট দেবো। নীলান্দার স্টোরি 11 ঘন্টা আগে, এটা আমি কালকে জাস্ট বসে যখন নেটওয়ার্ক এসেছিলো তখন করতে পেরেছিলাম, বাট আমি যেহেতু ট্রেনে ছিলাম, আমি সেহেতু সেটাকে মানে করে উঠতে পারিনি, ভিডিওটা বানিয়ে উঠতে পারিনি। তাই এটা হচ্ছে আস্ক মি এনিথিং অ্যান্ড আই উইল ট্রাই টু আনসার, এরকম একটা জিনিস করেছিল। সেখানে খুব স্পেশাল, বাকি সমস্ত কথাগুলো তো ছিলই, কিন্তু দুটো লাইন, দুটো স্পেশাল জিনিস, যে দুটো জেনে সে দুটোতে কিন্তু খুব এক্সাইটমেন্ট জেগেছে আমার মনের ভিতরে। আমার মনে হয়েছে যে এই দুটো লাইন থেকে কিন্তু সামথিং স্পেশাল কিছু একটা ড্র লাইন ক্রিয়েট করা যেতে পারে, যেটা মোটামুটি একটা দারুণ আপডেট হতে পারে। আবারও খাদান রিলেটেড অনেক আপডেট ছিল, পরপর দিতে থেকেছি তোমাদেরকে। তো এখন যেটা দেবো সেটাও এক্সক্লুসিভ। সেটা কি? খাদান নিয়ে কিছু বলো। ভালো করে দেখো বন্ধুরা, এটা লেখা আছে খাদান নিয়ে কিছু বলো। নীলান্দা লিখেছে আগুন ... আগুন। মানে বোঝা যাচ্ছে যে খাদান ছবিটা কত বড় ব্লাস্ট হতে চলেছে। দেখো, যেখানে প্রতিটা মানে সেটা সুমিত গাঙ্গুলি থেকে শুরু করে, রাজা দত্ত থেকে শুরু করে, নীলান্দা বা ইচ অ্যান্ড এভরি টিম মেম্বার্স, খাদানের যারা টিম, নীলান্দা তো পুরো মানে ক্লোজ ওয়ান, প্রচণ্ড ক্লোজ। দেবদার সাথে অনেকগুলো ছবিও তার হয়ে গেল। তাই এরা কিন্তু জানে ভাই কী তৈরি হচ্ছে, কী মারাত্মক জিনিসটা তৈরি হচ্ছে। যদি এইটা মানে বোঝা যায় যে কী মারাত্মক জিনিসটা তৈরি হচ্ছে, তাহলে আর কিছু বলার নেই ভাই। তারা যদি প্রত্যেকে এইভাবে বলতে শুরু করে যে আগুন জিনিস তৈরি হচ্ছে, তাহলে মানে সেটা সুমিত গাঙ্গুলি হোক, সেটা রাজা দত্ত, মানে দেখো এরকম দেখা যায় না গো, এরকম দেখা যায় না। একটা মানুষ ছবি তৈরি করেন, অবশ্যই ছবি তৈরি করেন, বড় ছবি তৈরি করেন, বড় মাউন্টিংয়ের ছবি তৈরি করেন, যখন অনেক কাস্টিংয়ে সেটাকে নিয়ে ভালো প্রশংসা করে করে। বাট এরকমটা দেখা যায় না যে প্রত্যেকটা যারা টিম মেম্বার্স রয়েছে প্রত্যেকে কিন্তু নিজে থেকে এসে লিখছে, নিজে থেকে এসে তাদেরকে জিজ্ঞাসা করা হচ্ছে, তারা ইনস্ট্যান্ট কথার উত্তর দিচ্ছে, বলছে। মানে এই জিনিসটা কিন্তু একটা সিনেমার হাইপকে বিশাল স্ট্রং করে দেয়। আমি এখন যে ড্র লাইনটা ক্রিয়েট করবো সেটা হচ্ছে, পরবর্তীতে কোশ্চেন করা হয়েছে নীলান্দাকেই, অরিজিৎ সিংয়ের সাথে নেক্সট প্রজেক্ট আপডেট। দেখো তোমরা, অরিজিৎ সিংয়ের সাথে নেক্সট প্রজেক্ট আপডেট। এবার এখানে উত্তরটা কী দিয়েছেন, লেটস সি উইথ দ্য ফার্স্ট অপরচুনিটি। তো নীলান্দার সাথে যদি ফার্স্ট অপরচুনিটি হয়, আমি যদি খুব ভুল না করে থাকি, নীলান্দার ফার্স্ট কমার্শিয়াল ফিল্ম বা সিনেমা হিসাবে কিশমিশ, এবং কিশমিশেই অবশেষে ভালোবেসে চলে যাব। তো দিস ইজ দ্য ফার্স্ট অপরচুনিটি অ্যান্ড দেবদা। তো ফার্স্ট অপরচুনিটি কি অ্যান্ড দ্য ফাইনাল অপরচুনিটি, মানে দেবদাকে আবারও খাদানে অরিজিৎ সিংয়ের গান রাখতে চলেছে। দেখো, আজকের দিনে দাঁড়িয়ে বলিউডে বড় মানে যারা বড় সুপারস্টারদের বাদ দিয়ে বলছি, ছোটোখাটো ছবি অরিজিৎ সিংয়ের গান থাকলে এমনি সেই ছবি হিট হয়ে বেরিয়ে যায়। তো কোথাও গিয়ে আবারও কিন্তু সেই একটা দিক কিন্তু তৈরি করছে, কোথাও গিয়ে ভীষণভাবে একটা দিক তৈরি করছে। কী দিক তৈরি করছে, যে ভাই ফার্স্ট অপরচুনিটি কে দিয়েছে? দেবদা দিয়েছে অরিজিৎ সিংয়ের সাথে। তাহলে অরিজিৎ সিংয়ের সাথে নীলান্দা আবারও কাজ করতে পারেন। খাদান ছবিতে অরিজিৎ সিংয়ের একটা গান থাকতেই পারে। এবার লেটস সি, আমরা কেউই জানি না কি থাকবে না থাকবে, বাট আমি জাস্ট এটা আমার প্রেডিকশন, আমি ড্র লাইন তৈরি করলাম। কারণ ফার্স্ট অপরচুনিটি যখন বলা হয়েছে, নীলান্দা নিজে যখন একটা ফার্স্ট অপরচুনিটির কথা বলেছে, হতেই পারে। দেখো, আমি তো নীলান্দাকে জিজ্ঞেস করিনি, বাট মানে নীলদা কোন দিকে ইঙ্গিত করছে, আমি আমার মতন করে একটা ড্র লাইন করলাম। যদি হয় তাহলে অবশ্যই তুমি ভাবো, খাদানে একটা আইটেম সঙের মতন সং থাকছে, একটা ডান্স নাম্বার থাকছে, একটা পেপি নাম্বার, যেটা অলরেডি রথিজিদ্দা সম্ভবত বানাচ্ছে, এবং নীলান্দার রোম্যান্টিক নাম্বারটা বানাচ্ছে সম্ভবত, আমি যদি খুব ভুল না করে থাকি তো। এবং আইটেম সং আর যেটা মানে টাইটেল ট্র্যাক আছে, যেটা গ্র্যান্ডার, সেই সমস্ত গান সেগুলোও কিন্তু মানে পেপি নাম্বারটা তো বানাচ্ছে, আমি শুনলাম রথিজিদ্দা বানাচ্ছে সম্ভবত। আর একটা মানে মারাত্মক রকম আইটেম সং টং রয়েছে, সেগুলোও আছে। এবং একটা বিশাল কিছু হবে, একটা পুজোর গান বা ওরকম একটা রাধা গোবিন্দ, সেইটা দেখা গিয়েছে। সেই যে একটা গান, ওটাও একটা গান রয়েছে। ওই গানটা হয়তো আমাদের চাইল্ডহুড মিউজিক ডিরেক্টর, তার সাথে মিটিং হয়েছে, আমি সেটাই শুনেছিলাম। দেখা যাক তিনি করেন কিনা ওই দুটো গান। তবে নীলদা একটা গান করছে, এটা কনফার্মড। এবার সেই গানটার শ্যুট কিন্তু অলরেডি হয়ে গিয়েছে। সেই গানটাই কি তাহলে অরিজিৎ সিংয়ের গানটা?
এবার তাহলে অরিজিৎ সিংয়ের একটা ট্র্যাক যদি থাকে না সিনেমার ভিতরে, সেই সিনেমা দেখো তুমি, মানে অবশেষে জাস্ট ভাইরাল। আর নীলায়নদার মিউজিক, অরিজিৎ সিংয়ের গান এবং দেবদার সিনেমা জাস্ট কিল্ড ইট, ভাইরাল ভাইরাল বস। এমনিই ভাই মানে খাদান নিয়ে যা হাইপ রয়েছে, যেটা যে জিনিসটা এখন পড়বে মার্কেটে সেটাই জাস্ট উড়িয়ে দেবে। অনেকেই জিজ্ঞেস করছে গান কবে আসবে, এটা কবে আসবে, ওটা কবে। ভাই সিনেমাটাই 2025 সালে আসবে, শুধু আপডেটগুলো জানতে থাকো, এক্সাইটমেন্ট ধরে রাখতে থাকো, কিছু করার নেই ভাই। মানে একটা বলে না যে সবুরে ফল মেওয়া ফলে, তো সেই জিনিসটা মানে একটু ওয়েট করতে হবে আমাদেরকে, কিন্তু জাস্ট ব্লাস্ট ঘটিয়ে দেবে, এইটা আমার মনে হয় কোথাও গিয়ে। তোমাদেরকে আর কি মতামত এন্টায়ার ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই।